বহু বছর ধরে বিভক্ত মুসলিম বিশ্ব এবার যেন নতুনভাবে এক হতে চাইছে, আর সেই সূত্র ধরেই সামনে এসেছে এক যুগান্তকারী প্রস্তাব। পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা জোটে এবার যুক্ত হতে চায় ইরান। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, ইরানি বিপ্লবী ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি সরাসরি বলেছেন, ইরান শুধু সৌদি আরব আর পাকিস্তানের সাথে নয়, চাইলে ইরাককেও সঙ্গে নিয়ে একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করা যেতে পারে। এই চুক্তির মূল ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হলো, যে কোনো একটি দেশ আক্রান্ত হলে জোটবদ্ধ সব দেশ সেটিকে নিজেদের ওপর আক্রমণ বলে গণ্য করবে। সহজ করে বললে, 4 দেশের কেউ আক্রমণের শিকার হলে বাকিরা একসাথে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়বে। সাফাবি জানিয়েছেন, পাকিস্তান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে এই প্রতিরক্ষা চুক্তি অন্য দেশগুলোর জন্য উন্মুক্ত, তাই ইরানের যোগদান শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, সৌদি আরব আর পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া বড় কোনো চুক্তি করতে সাহস দেখাবে না। তবু আঞ্চলিক শক্তি হিসেবে ইরানকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কাতারে ইসরায়েলের সামরিক হামলার পর পুরো অঞ্চলের কূটনৈতিক সমীকরণ বদলে যায়, আর ঠিক 1 সপ্তাহ পরেই সৌদি আর পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি করে। চুক্তির পর আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিও নাকি এর ভেতরে আওতাভুক্ত। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তিতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র সম্পৃক্ত নয়। এ অবস্থায় ইরান আর ইরাক এই চুক্তিতে সম্পৃক্ত হলে মুসলিম বিশ্বে উদয় হবে নতুন সামরিক শক্তির, যে শক্তি বদলে দিতে পারে বিশ্বের ক্ষমতার ভারসাম্য। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।